ভোর ৫টায় দিন শুরু করে কিভাবে ১০টার মধ্যে সংসারের সমস্ত কাজ করে অফিসে রান্না করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালের শুরুটা করলাম আজকে এই ঘরের বিছানো গোছানো দিয়ে। এই রোজ দিনের মতো এখন বাবান একটু দেরি করে উঠছে, আজকে একটু সকাল সকাল উঠেছি। ৫টায় তো রোজ উঠি, আজকেও ঠিক তেমনই ৫টায় উঠেছি। কিন্তু উঠেই সঙ্গে সঙ্গে তো কাজ শুরু করি না, একটু বসি, একটু হাঁটাচলা করি, তারপরে শুরু করি কাজটা। আসলে বাইরে একটু হাঁটি আমি, জানো তো, রোজ সকালবেলা উঠে বাইরে একটু 10 মিনিট কি 15 মিনিট বলো, একটু হাঁটাহাঁটি করি, তারপরে উঠে কাজ শুরু করি। একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কাজ শুরু করি। তো ওই করতে করতে মোটামুটি 5:30 বেজেই যায় আর কি। তো সেই 5:30 থেকেই কাজটা শুরু করছি। তো প্রথমে এই ঘর থেকে শুরু করছি, কারণ বাবা ওঠেনি, এখনও ঘুমিয়ে আছে। এত সকালে উঠে না, 6টার মতো বাজলে উঠে পড়ে আর কি। তো সেই জন্য এই ঘর থেকে শুরু করলাম। এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে যাব হচ্ছে আমাদের ঘরে। তো হচ্ছে এটা করতে করতে আবার দেখি বাবান উঠেও পড়লো। ভাবলাম যে উঠবে না, এই দেখো উঠে এই তো এখনই বিছানা থেকে নামলো। আমি বলছি একটু আসো ক্যামেরার সামনে। ও না একদম ক্যামেরার সামনে আসতে চায় না, জানো তো। যখনই ওকে ক্যামেরার সামনে আনতে যায় ও কী করে বলো তো, লুকিয়ে পড়ে, দৌড়ে চলে যায় ওখান থেকে, একদম থাকে না। তার জন্য কখনোই ওকে আনা যায় না আর কি ক্যামেরার সামনে। কখনো যদি লুকিয়ে একটু করে ফেলি তাহলে ঠিক আছে ভিডিও। আজকে ঘুম থেকে উঠে আমি বললাম একটু কথা বলো, একটু কিছু বলো। ও একদম কি বলছে বলো তো, কিছুই বলবে না, ও একদম লুকিয়ে পড়ছে। তার জন্য তবুও একটু উঠালাম আর কি। তো সবসময় তো আমাকেই দেখো, সবাইকে না দেখলে হয় বলো। তো সেই জন্য একটু বাবানকে দেখালাম। ঘুম থেকে উঠেই বাইরে গেল, বাইরে গিয়ে ও ব্রাশ করবে আর কি। তো এইদিকে আমি কাজগুলো সারি আগে, ওইদিকে ও ব্রাশ করতে থাকুক। এখন একটু বড় হয়েছে তো, তো ওকে আর করিয়ে দিতে হয় না, এখন ও নিজে নিজে সব করতে পারে। তো সেই জন্য আমি এখন আর কিছু করিয়ে দেয় না, খুব কম কিছুই করতে হয় আর কি, নিজে নিজেই সব কিছু করতে পারে। এখন আর কিছু করে দিতে হয় না। আগে যখন ছোট ছিল সবই তো করে দিতে হতো। এখন একটু বড় হয়েছে, নিজে নিজে পারছে। আসলে আমি ওকে একটু শেখাই, জানো তো, সব কিছু। এখন বড় হয়েছে, এখন না শেখালে তখন ওই অভ্যাসটা আবার থেকেই যাবে। তো সেই জন্য ওকে আমি নিজে নিজে সব কিছু করতে বলি, ব্রাশ করা, হাত মুখ ধোয়া, ফ্রেশ হওয়া, তারপরে হচ্ছে ওই নিজে নিজে খাওয়া, নিজে নিজে স্নান করা। কিন্তু স্নানটা মাঝে মধ্যে করে দিই, কারণ ও সবসময় তো গা ডলতে পারে না। কিন্তু আমি বলি সাবান দিয়ে স্নান করতে, সাবান দিয়ে করে, রোজ দিনই করে, সাবান দিয়ে নিজে নিজে ডলে ডলে করে। কিন্তু মাঝে মধ্যে আমি একটু ডলে ডলে করিয়ে দিই আর কি। কিন্তু রোজ দিনই ও নিজেই করে স্নান করা, জামা প্যান্ট নিজে নিজে পরা খোলা, একটু কিছু জিনিস গুছিয়ে রাখা, একটু চেষ্টা করি শেখানোর। কারণ এখনই শেখানোর বয়স আর কি, ছোটো থেকে না শেখালে কিন্তু বড় হলে আর শিখতে চাইবে না। তো সেই জন্যই ছোটো থেকে একটু একটু করে কিছু কাজ ওকে আমি শেখাই আর কি। যতটুকু পারে আর কি ততটুকুই করে। তো ওই বাবান ব্রাশ করছে, এবার আসলো ভেতরে, আবার চলে গেল বাইরে। আসলে ও এক জায়গায় কখনো দাঁড়িয়ে থাকে না, ও ছোটাছুটি করতেই থাকে সব সময়। মানে চুপচাপ একদমই বসবে না, ও ছোটো থেকে অভ্যাস ওটা, যে চুপচাপ একটু বসে থাকবে, সেটা কিন্তু কখনোই করে না। সব সময় দৌড়াদৌড়ি ছোটাছুটি ওর লেগেই থাকে। তো এই যে গল্প করতে করতে এই যে আমাদের বেডরুমটা একদম ভালো করে পরিষ্কার করে চলে গেলাম। এখন ডাইনিং রুমটা পরিষ্কার করব। তো ঘর ঝাড় দিয়ে আগে বাইরে বের করলাম ধুলোগুলো, মানে নোংরাগুলো তো বেশ থাকে ঘরের মধ্যে, এত পরিষ্কার করি তারপরেও আসে। তো সেটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন করছি হচ্ছে ডাইনিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে তো আমার এই কাজই থাকে, আর সেরকম কিছু কাজ থাকে না। তো সেই জন্য আর কি সকালবেলা উঠে তো বাসি কাজগুলোই করি। রান্নাঘর তো আমি রাত্রেবেলায় সব সময় পরিষ্কার করে রাখি, তো রান্নাঘরের কাজ আর সেরকম থাকে না, আর সবসময়ই বাইরের কাজগুলোই থাকে। তো ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন করব হচ্ছে বাইরের উঠোন ঝাড়টা দিব। আগে এটা ঝাড় দিয়ে দিই, দিয়ে তারপরে হচ্ছে উঠোন ঝাড় দেওয়ার আগে এই যে জানলাটা পরিষ্কার করব, করে তারপরে হচ্ছে উঠোনটা ঝাড় দেবো। একটু ঝুল পড়েছে, ধুলো পড়েছে। আর তো চলে আসলো পুজো, পুজোর তো এখন থেকেই শুরু করতে হবে, ঘর বাড়ি পরিষ্কার মানে ঝাড়াঝাড়ি শুরু করতে হবে। তো এই জানলাটা পরিষ্কার করি আজকে, কারণ একদিনে সবটা হবে না, মানে একটু একটু করে করতে হবে আর কি। কারণ একদিনে তো গোটা বাড়ি পরিষ্কার করা সম্ভব নয়।
তো যতটা পারবো আর কি একটু একটু করে রোজ দিন করব, কারণ আর হাতে গোনা কয়দিনই আছে পুজো, পুজো তো আর বেশি দিন নেই। তো সেই জন্য এই চেষ্টা করব একটু একটু করে রোজ দিন একটা একটা করে ঘর পরিষ্কার করার, আবার রান্নাঘরটাও একদিন পরিষ্কার করতে হবে। তো আজকে এই জানলাটা পরিষ্কার করলাম বাইরে, আর সামনে যে ঝুলগুলো আছে দেখি আজকে তো আর হলো না, কালকে পরিষ্কার করব। আর জানো তো এই যে কদিন বললাম না এত গরম পড়েছে, এত গরম পড়েছে, তোমাদের আমি বলেই যাচ্ছিলাম। তো রাত্রেবেলা জানো দেখো যে ভেজা আছে না, বৃষ্টি হয়েছে। আজকে ওয়েদারটা একদম মানে রোদ্র ওঠেনি, মানে সেরকম না আর কি, আকাশটা পরিষ্কার আছে, শুনছি নাকি বৃষ্টি হবে দু একদিন। তো বেশ ভালো লাগছে ওয়েদারটা, জানো আজকে কাজ করো বেশ মজা লাগছে, মানে অতটা গরম নেই, আকাশটা পরিষ্কার আছে কিন্তু রোদ্র উঠছে না, বেশ ভালো দিনটা আর কি যাচ্ছে আর কি। এরকম দিনগুলো গেলে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো কাজ করেও আরাম লাগে তখন। আসলে কাজ করার সময় যদি গরম লাগে না প্রচণ্ড কষ্ট হয় তখন কাজ করতে। তো আজকের দিনটা বেশ ভালোই যাচ্ছে আর কি। আর বৃষ্টি বলতে গেলে রাত্রেবেলা নেমেছে, জানো তো বেশ ঝিরিঝিরি অনেকক্ষণই বৃষ্টি হলো, তার জন্য ভেজা আছে। সকালবেলার টাইমটা নামেনি, মধ্যরাতে মানে বৃষ্টিটা হয়েছিল বেশ ভালোই আর কি। যখন বৃষ্টি হচ্ছিলো বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছিল, বেশ ভালো লাগছিলো আর কি। এরকম বৃষ্টি না হলে কিন্তু ঠান্ডাটা পড়বে না, আর যে পরিমাণে গরম দিচ্ছিল এই সময় কিন্তু এতটা গরম থাকে না। সামনে পুজো আর তার মধ্যে এত গরম, ভাবো যদি পুজোতে এরকম গরম থাকে তাহলে তো হয়ে গেছে এবার। তো জানি না এবার পুজোতে বৃষ্টি থাকবে না গরম থাকবে, ওয়েদারটা যদি একটু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ঘুরেও বেশ মজা লাগবে। তো এখনও পুজোর সময় আছে, দেখি কি হয় পুজোর সময়, তাই না বলো? তো তোমাদের ওখানে বৃষ্টি হলো কি না জানিও তো। আমাদের এখানে তো বৃষ্টি হলো, মানে খুব একটা হয়নি কিন্তু মোটামুটি হয়েছে, মানে এটা যতটুকু হয়েছে একদম শান্তি, জানো তো এটাই অনেক। তো বাবান এই যে সাইকেল চালাতে গেছিলো বাইরে, তোমাদের বলছিলাম না একদিন, বাবানের সাইকেলে তো বাচ্চাদের সাইকেলের পিছনে দুটো চাকা থাকে, তো সেটা তো বিশ্বকর্মা পুজোর দিন বাবানের বাবা খুলে ওকে স্ট্যান্ড লাগিয়ে দিয়েছে। তো সেটা লাগানোর পর আর চালাতে পারে না, আর ভেতরে তো সেরকম জায়গা ছিল না, আমাদের জায়গা ছিল না বলতে জায়গা নেই আর কি, মানে উঠোনে তো অল্প একটু জায়গা, তো ওর মধ্যে চালাতে পারে না। আবার বাইরে গিয়ে রাস্তাতে গিয়ে চালালে না বেশ একটু চালাতে পারছে। তো সেখানে বাইরে কিছুক্ষণ চালালো, সকালবেলা উঠে বললাম না ব্রাশ করছে, তো ব্রাশ করে হাত মুখ ধুয়ে তো সাইকেল নিয়ে আমি বাইরে কাজ করছিলাম, আর ও বললাম একটু সাইকেল চালাবো, তো বাইরে গিয়ে সেটাই হচ্ছে সাইকেলটা চালালো। তো দেখছি যে পারছে আর কি, একটু একটু দুই একদিন চালালে আবার শিখে যাবে। এমনি তো চাকা ছিল তখন তো চালাতে পারতো, তো এখন খুলে দিয়ে একটু অসুবিধা হয়ে গেছে আর কি। তো এখন দেখছি যে বাইরে গেলে বেশ পারছে। তো কালকে তো কাপড় কাচিনি, বেড কভারটা চেঞ্জ করেছিলাম আমাদের ঘরে, তো কালকে তো আর কাছাকাছি করিনি কারণ দেরি হয়ে যাচ্ছিলো রান্না করব সেই জন্য। তো আজকে ভাবছিলাম কাচবো কি না, যেহেতু একটু মেঘলা মেঘলা করছে, তো শুনছি আবার নাকি দু একদিন বৃষ্টি হবে, তো ভাবলাম যদি আজকে না কাচি, যেহেতু আকাশটা একটু পরিষ্কার আছে, হালকা রৌদ্র হলেও হতে পারে, তো আজকেই কেচে দিই, নইলে আবার শুকাবে না, আবার যদি বৃষ্টি আসে তখন আবার সেই রেখে দিতে হবে আর কি। তো সেটা ভেবেই ভাবলাম তাহলে কেচেই নিই, দেখা যাক পরে বৃষ্টি হলে আর ঘরে নিয়ে যাব তখন। তো মনে হয় না হবে আর কি বৃষ্টি, বেশ ভালোই আছে আকাশটা পরিষ্কার। তো ওইদিকে কাপড় মেলে, তো বাবানের পাপা আজকে পুজো দিল, আমি তো পুজো দিতে পারবো না দেখে বাবানের পাপা আজকে পুজো দেয়নি, মানে দিবে আর কি। তো ওইদিকে রান্নাঘরে আসলাম, এই যে রাতের বাসনগুলো ছিল সেই বাসনগুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর রাত্রেবেলা তোর বাসন এই রেখে দিই মেজে, আর জল ঝরে সারা রাতে, আর তো গোছানো হয় না রাত্রেবেলা, রাত্রেবেলা করেই তো রান্নাঘরটা আমরা পরিষ্কার করে রাখি। আমি রোজ দিনই করি রাত্রেবেলা করে, একদম যত বাসন থাকে সব মেজে ঘষে, আর রান্নাঘরটা একদম ওভেন সবটাই পরিষ্কার করি। আসলে রাত্রে করে তো আমি রান্না করি রোজ, যেহেতু সকালবেলা আমি রান্না করি, আর সকালের একই খাবার তিনবার খেতে ভালোও লাগে না, তো রাতে করে আমাকে রান্না করতে হয় আবার। তো সেই জন্য হচ্ছে ওই রান্নাঘরটা একটু নোংরা হয়ে যায়, তখন আবার সেই রান্নাঘরটা রাত্রেবেলায় কী করি বলো তো, একদম মেজে ঘষে পরিষ্কার করে রাখি সব সময়। তো সেই জন্য হচ্ছে যে অনেকগুলো বাসন হয়ে যায়, রাতে খাওয়া দাওয়া হয় সেই বাসনও থাকে, তো সব বাসনগুলো আবার দুপুরেরও দু একটা থেকে যায়, থাকে না তা না, শুধু রাতে এতগুলো বাসনও হয় না, দুপুরেরও কিছু বাসন থাকে, ওর মধ্যে আবার বাসন রেখে দিই, তো ওই নিচেরগুলো চাপা পড়ে যায়, তো সেই জন্য আর গোছানো হয়ে ওঠে না। তো সেই জন্য হচ্ছে অনেকগুলো বাসন হয় সকাল করে। তো বললাম না পুজো দিবে, তো এইদিকে হচ্ছে স্নান করে ওই পুজো দিচ্ছে, আর আজকে যেহেতু মঙ্গলবার ও একটু হনুমান চালিসা পড়ছিল আর কি। তো ওই পুজো দিক ওইদিকে আমি এদিকে হচ্ছে কাজগুলো শুরু করি। আর রান্না করতে হবে, স্কুলে যাবে বাবান, যাবে বাবানের বাবা, দুজনেই স্কুলে যাবে, দুজনেরই স্কুল আছে। তো বাবানের পাপাই তো বাবানকে নিয়ে যায় স্কুলে, আমি তো শুধু আনতে যাই,
যখন ছুটি হয় ওই টাইমটায় গিয়ে আমি নিয়ে আসি আর কি। আর বাবানের পাপা নিয়ে যায় বাবানকে স্কুলে, আমাকে তো আর যেতে হয় না, শুধু আনতে যেতে হয়। তো এইদিকে আমি হচ্ছে রান্না করব আজকে হচ্ছে ডিমের ঝোল করব, আর করব হচ্ছে ওলের তরকারি করব। তো সেই জন্য একবারে মশলাটা করে নিচ্ছি ডিমের ঝোলের জন্য আর ওলের তরকারির জন্য, যেহেতু দুটোই পেঁয়াজ দিয়ে করব। তো সেই জন্য ভাবলাম একবারে সব মশলা বেটে নিই, তো কিছুটা ওর মধ্যে দেবো আর কিছুটা এর মধ্যে মানে দুটোর মধ্যে দেওয়া যাবে। তো ডিমের ঝোল করবো, তো ডিমটা আমি সেদ্ধ বসাচ্ছি। তো প্রথমে ডিমগুলো দেখো এদিকে আমি ধুয়ে নিচ্ছিলাম, আর ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি, পাশে ভাতটা হচ্ছে। আর আলুগুলো আমি ছিলে নিয়েছিলাম, আর ছিলে নিলে ভালো লাগে জানো তো, পরে সিদ্ধ করার পর আমার ছিলতে একদমই মন চায় না। তো সেই জন্য প্রথমেই ছিলে নিয়েছি, নিয়ে একবারে সেদ্ধ বসিয়ে দিলাম, পাশে সেদ্ধ হচ্ছে। আর এদিকে ভাতটা হয়ে যাওয়ার পর ছোটো কড়াইটাতে আমি ওলের তরকারিটা বসিয়ে দিলাম, পাশে ওলের তরকারি হতে থাকবে। আর মশলা তো একবার রেডি করে নিয়েছি, আর এই সবজিগুলো আমি একবারে কেটে নিয়েছিলাম, ভাবলাম আজ একবারে কেটেই তোমাদের সাথে একদম শেয়ার করব। আর হচ্ছে কাটাকাটির ভিডিওটা করা হয়নি। তো এইদিকে আমি ওলটা ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মশলাটা যেটা বেটে রেখেছিলাম, আর কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম আর ডিমের ঝোলের জন্য। তো এদিকে ওলটা হচ্ছে, আর এদিকে হচ্ছে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য ডিমটা ভালো করে ছিলে নিচ্ছি। আর ডিম ছিলতে কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে, তো বেশ মানে ভালো লাগে আর কি, ডিম ছিলতে যাই না কেন, কিন্তু বেশ ভালো লাগে আমার ডিম ছিলতে। তো 6টা ডিম রান্না করছি, তো দুবারের আর কি, সকালের আর দুপুরের তিনজনের। তো শাশুড়ি মা তো আবার ডিম খায় না, তো সেই জন্য হচ্ছে শাশুড়ি মায়ের জন্য ডিম রান্না করছি না, আমি বাবান আর বাবা তিনজনে খাবো, দুবারে 6টা হয়ে যাবে। তো সেই জন্য 6টা ডিমই সেদ্ধ বসিয়েছি। তো আজকে রান্না করতে গিয়ে একটা মানে ভুল হয়ে গেছে আর কি, ভুল গন্ডগোল বলতে পারো, যেটা বলতে পারো আর কি। আসলে আমি এদিকে ডিমের ঝোল রান্না করছি, ডিমটা কী করেছি বলো তো, ছিলে রেখে দিয়েছি, ওটা আমি একদম ভাজতে ভুলে গেছি। তেল দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আবার আলুটাও দিয়ে দিয়েছি। তো সেই জন্য ভাবলাম ডিমটা কখন ভাজবো, তো ভাবলাম কি যে ওই পাশে তো ওলের তরকারিটা হয়ে যাবে তাড়াতাড়ি, তো ওইদিকে ডিমের ঝোলটা হোক, ওলটা নামিয়ে ওর মধ্যে হচ্ছে পরে ভেজে নেবো ডিমটা আর কি। তো ভাবলাম সেটাই করি, তাহলে আর কি করব বলো। এদিকে তো আমি ভুলেই গেছি একদম ডিমটা যে ভাজতে হবে। তো আলু দিয়েছি, কষাচ্ছি, আর আলু দেওয়ার পর আমার মনে পড়েছে মা আমি তো ডিমটা ভাজলামই না। তো সেই জন্য এদিকে হচ্ছে ভাবলাম তাহলে কষাই, ওইদিকে পরে ডিমটা দিয়ে দেবো ঝোলে। এদিকে ওলটাও কষানো হয়ে গেছে, তো এর মধ্যেও জল দিয়ে দিলাম, দিয়ে ওটা ঢেকে দিয়েছি ওলটা আর কি। তো এইদিকে আমার ডিমের ঝোলটাও কষানো প্রায় শেষ, ওর মধ্যেও জল দিয়ে দিয়েছি। আর ওল আমার একদমই রেডি, এখন নামিয়ে নেব, নিয়ে তার মধ্যে এরপরে করবো হচ্ছে ডিম ভাজা। এই যে দেখো নামিয়ে নিয়েছি, ওই কড়াইতে এখন ভালো করে ধুয়ে তেল দিয়ে এখন ডিমটা ভেজে নিচ্ছি। এত ভুলো মনে হয়েছে, আমি না ভাবিনি, মানে এরকম কিন্তু আমার কখনো হয়নি যে আমি ডিম ভাজতে মানে ডিমের ঝোল রান্না করতে যেয়ে ডিম ভাজতেই ভুলে গেছি, এই প্রথম হলো আমার এরকম, আমার কখনো এরকম হয়নি। তো যাই হোক, এখন ডিমের ঝোলটাও দেখো হয়ে গেছে আমার, তো নামিয়ে নেব। ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করার পালা। রান্নাবান্না শেষ, একদম কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপর এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব, তারপর ওদের খেতে দেবো। হাতে কিছুটা সময় ছিল, তো ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করি। আবার কোনো দিন যদি দেরি হয়ে যায় আমার যে রান্না করতে করতে, তখন ওদের আগে খেতে দিয়ে দিই, ওরা যাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করি। তো দেখছি যে হাতে সময় আছে, তো সেই জন্য ভাবলাম যে রান্নাঘরটা যতটা পারি পরিষ্কার করি, তারপরে হচ্ছে ওদের খেতে দিয়ে দেবো আর কি। তো সেই জন্য রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করছি। তো রান্নাঘর পরিষ্কার করতে করতে কিছু দিদিভাইয়ের নামগুলো নিচ্ছি, যারা আগের ব্লগে কমেন্ট করেছিল। স্বপ্নকা ফ্যামিলি, এপি ডেলি ব্লগ, নাহিদা মেহেদি ব্লগ, সুমিত্রা দাস, পম্পা চক্রবর্তী, অনুতনু ব্লগ, রঞ্জিতা সাহ, মধুমিতা গায়েন, মঞ্জুলা মহন্ত, জ্যোৎস্না কারিগর, এন ব্লগ, সাথী বিশ্বাস, রশ্মিতা সাহ, কমলা হালদার, সুতপা ডেলি ব্লগ, সিম্পল লাইফ ভিলেজ, মিলির ঘর সংসার, আনন্দী ব্লগ, ইউটিউবার নাজু। তো সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, যারা যারা কমেন্ট করলে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। এভাবেই ভালোবাসা দিও, এভাবেই তোমরা পাশে থেকো আর কমেন্টগুলো করো। তো এইদিকে বাসন মাজছিলাম, তো ওইদিকে ওদের আবার খেতেও দেওয়া হয়ে গেছিলো আর কি, রান্না করতে করতে, মানে ওই রান্নাঘরটা পরিষ্কার করতে করতে বললো খেতে দিয়ে দিতে, তো খেতে দিয়ে দিলাম। তো বাসন মাজছিলাম আমি, তখন ওরা বেরোবে আর কি। এদিকে বাবানকে রেডিও করে দিয়েছিলাম আমি মাঝখানে, আসলে নিজে নিজে জামা প্যান্টটা পরতে পারে, আর শুধু ওই মাথায় তেল দেওয়া, চিরুনি করে দেওয়া, একটু টাইটা পরিয়ে দেওয়া আর কি, সেটা আমাকে করিয়ে দিতে হয়। আর ব্যাগগুলোও নিজে নিজে গোছাতে পারে, আমি ওকে বলি যে ব্যাগটা গুছিয়ে নাও,
ও কী করবে বলো তো, নিজের নিজের সব ব্যাগগুলো গুছিয়ে নেবে। তো সেই জন্য ওকে আর করে দিতে হয় না, অনেক কাজই এখন করতে শিখে গেছে যেহেতু বড় হয়েছে, আর শেখাচ্ছি একটু একটু করে কাজগুলো, সেই জন্য সবই পারে এখন মোটামুটি করতে। তো এইদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে এখন বেসিনটা পরিষ্কার করলেই আমার একদম সব কাজ শেষ, 10টার মধ্যে সব কাজ শেষ। যেহেতু ওরা 10টার আগেই বেরিয়েছে, তো হচ্ছে আমার এই কাজগুলো করতে একটু টাইম লাগলো, মানে এই বাসন ধুতে আর এই বেসিনটা পরিষ্কার করতে করতে। তো সেই জন্য 10টার মধ্যে আমি সব কাজ কমপ্লিট করে দিয়েছি। আজকে আর সেরকম কাজ নেই, মানে সব কাজ শেষ বলতে মানে এখন তো আর কোনো কাজ নেই, শুধু আরেকবার করে ঘরগুলো একটু ঝাড় দেবো, যেহেতু ওরা থাকা পর্যন্ত একটু নোংরা হয়েই যায়, যেহেতু হচ্ছে ওই কাজগুলো আমার বাড়িতে থাকে একটু নোংরা হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।